পোশাক কম্বল এবং আমরা গুরুর কিছু গানে আমরা শরীর আপনাদের কাছে দিয়ে উপস্থিত হয়েছে, যাতে আপনারা পরিবার সুখ শান্তি বজায় থাকে। আপনারা সবাই গুরু ব্রহ্ম চালিসা করেছেন তো? এই গুরু ব্রহ্ম চালিসা গুরুদেব সদ্গুরুদেবের বাণীর দ্বারা রচনা করা হয়েছে। এই গুরু ব্রহ্ম চালিসা যদি আপনারা বাড়িতে পঠন করেন তাহলে শরীরের রোগ এবং মানসিক রোগ, পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। তাই এই গুরু ব্রহ্ম চালিসা আপনারা বাড়িতে শ্রদ্ধা এবং মননের সাথে পঠন করবেন। গুরু ব্রহ্ম চালিসা আমরা যেমন ধরুন নৌকা বা নদী যখন পার হই, নৌকা ছাড়া আমরা পেরোতে পারি না। নৌকা থাকলে আমরা মাঝি ছাড়া নদীর উপরে পার হতে পারি না। সেরকম মানব জীবনে আমাদের সদ্গুরু ছাড়া আমাদের জীবন সফল নয়। তাই সদ্গুরু আমাদের প্রত্যেক মানব জীবনের সদ্গুরু প্রয়োজন। তাই সদ্গুরু ছাড়া আমাদের জীবন সফল নয়। তাই গুরু ব্রহ্ম চালিসা আমরা এখন পঠন করব। আপনারা শ্রদ্ধা এবং মনের সাথে আপনারাও গাইবেন। জয় গুরুদেব। ध्यान मूलम गुरे मूर्ति, पूजा मूलम गुरे पदम, मंत्र मूलम गुरे दातम, मोक्ष मूलम गुरे अर्पिता। श्री सच्चिदानंद सद्गुरु अद्वैत तुलसीदास महाराज की जय। परमहंस अद्वैत तुलसीदास महाराज की जय। दुर्गा ही शक्ति है, शक्ति ही ब्रह्म है, ब्रह्म अखंड है, मानव स्वरूप है। गुरु ब्रह्म चालीसा पेज 6 নম্বর पेज আপনারা সবাই যারা আছেন আপনারা পড়বেন। गुरु सामने नहीं तेरा लोक और काल, रिद्धि सिद्धि सब देव बतावे सब भवदान। আর্থিক কালে গুরুর সমান বন্ধু হয় না। তিনি ঋদ্ধি সিদ্ধি দেন, আমার সংসারে বন্ধন পেতে মুক্তি করলে দেন। আর জন্ম সব জানবে কৃপা যাবে সবে গুরু জ্ঞান নেই রহস্য বোঝান তথা গুরু কৃপা হলে সব কষ্ট মিলে যায়। চাইলে মানুষ প্রতি উপায় করলে গুরু বিনা কিন্তু জ্ঞান প্রাপ্তি হয় না। सत्य गुरु वचन विश्वास, करने पूरन सब अभिलाष, ज्ञान ज्ञान भगति सहाय, बिन गुरु कृपा तब गुण मिलाए। सद्गुरुदेव बाणी विश्वास करते समस्त मनोकामना पूर्ण হয়। জ্ঞান জ্ঞান আর ভক্তি গুরু কৃপা ছাড়া পাওয়া যায় না। সত্যদেব সর্বশক্তি সদায় গুরু ভগত সহজয় সম্মান পাপ মদলে আচার রাম নিজের কৃপা সহারা। শিববার সত্য গুরু ভক্তের মনে সহজে চলে আসে। গুরু কৃপা কিন্তু কান খোঁজ মত লে বাদে ব্যাপক হয় না। মন্ত্র সম্মতন রহে নিরোগী, গুরু বানাবো সহযোগী। জন্ম জন্ম বন্ধ তো যায়, মন্ন দেহে গুরু শরণায়। গুরুর কৃপায় সে জীব সহজে যোগী হয়ে যায় তথা ওর মন প্রসন্ন আর শরীর নিরোগী থাকতে লেগে যায়, আর জন্ম জন্মান্তর বন্ধন কেটে যায়। যারা গুরু শরণে থাকে তারা ধন্য হয়ে যায়। জলা বহি জ্ঞান জালা নিতহে তমনজালা, প্রীতি সে সব করল সে ঢুকায়, সতগুরু মহিমা বরণী ন যায়। গুরু হৃদয়ে জ্ঞানের অগ্নি জ্বালিয়ে দেন, যাতে অজ্ঞানতার অন্ধকার মিটে যায়, হৃদয়ে জ্ঞানের প্রকাশ হয়ে যায় তথা ঋদ্ধি সিদ্ধি সেবা করতে থাকে। তার জন্য গুরুর কৃপার মহিমা ফেলা যায় না। परम नरम सकल बुझाव सहज सब
গুরুর রহস্য বোঝান তথা সহজভাবে সব বন্ধন মুক্ত করে দেন। গুরুমন্ত্র সব সিদ্ধির মূল কারণ, তাই তার স্মরণে সংসারে সব কষ্ট দূর হয়ে যায়। শাস্ত্র নারায়ণ হিয়া প্রগটায় কত সাধন সুগম বনাবে গুরু কৃপা জানে অঙ্গ সমানি ভক্ত হিয়া মেটাবে গ্লানি। গুরু শাস্ত্রের রহস্যকে হৃদয় বুঝিয়ে দেন তথা সাধনের রাস্তা সরল বানিয়ে দেন। গুরু কৃপা অমৃতের সমান হয়, যা ভক্তের হৃদয়ে গ্লানি মিটিয়ে দেয়। মঙ্গল মূল গুরু কৃপা সদাই নিগম পুরাণ সব যায় হরি গুরু বচায় গুরু গুরু কৃপা সদা মঙ্গলের মূল কারণ হয়। বেদ পুরাণ সবাই এটাই বলে, ভগবান রাগ করলে গুরু বাঁচিয়ে নেয়, কিন্তু গুরু রাগ করলে কেউ বাঁচাতে পারে না। सतगुरु देव सहि जग व्याधि बसहि गुरु शक्ति अनादि गुरु वचन संजीवनी मूल सदनुपान मिटावे शूला। सतगुरु समस्त सांसारिक रोग दूर करार भय भान अनादि गुरु शक्ति प्रत्येक जीवेर हृदये बास करे। गुरुर बात संजीवनी बुद्धि है, जा श्रद्धापूर्वक पान करले समस्त कष्ट मिटे जाए। गुरु विश्वास विदेह भाई परम सेवन व्याधि मिटाई जतर है संकाम गुरुगा चौदन हुकाम सब भोगा। गुरु विश्वास संजीवनी बुद्धि नेওয়ার উপায়, তাই সেবন করে সমস্ত রোগ মিটিয়ে নিন। আপন পর সংক্রামক রোগ জানুন আর কাম আদি ভাব ছয় রোগ ভাবুন। गुरु कृपा सम नहीं हो सब कोई हो गई धीरज से बढ़ जाए गुरु चरण रग धार नहीं संशय बह सुखता बही। गुरुर कृपाय সেমন কোনো ঔষধই নেই। যে গুরুর কৃপার উপরে ঔষধি দেয় সে নিরোগী হয়ে যায়। যে গুরুর পায়ের ধুলো মাথায় ধারণ করে সে অনেক সুখী হয়, এতে সন্দেহ নেই। गुरु भगत परम गति अधिकार ऋषि मुनि सब संत पुकार ईश विभूति प्रगटाय जब जब गुरु कृपा बरसाए। ऋषि मुनि और सन्यासीरा सबाई बलेन এই যে গুরু ভক্তের পরম গতি প্রাপ্ত হয়। যখন গুরু কৃপা করেন তখন হৃদয়ে ঈশ্বরের দেবতা প্রকট হয়। रूपधारक चार भगत सदाहे अधिकार ईश्वर रखी गुरु मर्यादा गुरु गुरु सदा सुख वैभव আর চার পদার্থ যেমন ধর্ম অর্থ কাম মোক্ষ প্রাপ্ত রাখলে ভক্তদের সবসময় অধিকার আছে। ভগবান গুরুর মর্যাদা পালন করেন, তাই গুরুকে বেশি মহত্ব দেওয়া হয়। ध्यान प्रगट ज्ञान गुरु करण सदाई पुकार निगम पुराण सकल पुकार। চোখ বন্ধ করে গুরু ধ্যান করলে কোন সময় থেকে জ্ঞান মনের মধ্যে প্রকট হয়ে যায়। গুরুর প্রেরণা সবসময় মঙ্গলের করে। বেদ পুরাণ শাস্ত্র একই কথা বলে। मंगल मूल सकल शुभदाय गुरु समय जग को नाय निगमे माया चलाई बसाय हे भगत राम गुरु शरणाय। गुरु मंगलेर मूल और भालो फल देওয়ার জন্য, তাই সংসারে গুরুর সমান আর কেউ নেই। যে ভক্ত গুরু শরণে থাকে তার উপর প্রয়োজনে শতরজতম মায়ার প্রভাব থাকে না। हरे कृपा हरे शिवसार सज दयालु गुरु तुकार गुरु शासन सदा फलदाय पदर पुकार सहज दुलाय। ऋषि मुनि और सन्यासीरा সবাই এটাই বলেন যে গুরু সমস্ত কষ্ট কৃপাকে দূর করে দেন। গুরু সহজে দয়া আর হিত কাজ করেন। গুরুর আজ্ঞা সবসময় ফল দেওয়ার জন্য হয়, কেননা তাকে ধর্ম কাম সহজে প্রাপ্ত হল। গুরু কৃপাময় চরণ তারা জীবন পুরাণী জানি মহার
महिमान्वित गुरु कृपाय गुरु कृपा परम्पार है जार महिमा देश पुरानो जानते पारे ना एजন্য गुरुर महिमा আমি কিভাবে বলতে পারবো गुरु शरण गुरु देवाय जनम जनम तनम पूजाय वेदन चारहि हरे दुलारा उचित गुरु कृपा सहारा गुरु शरण जो बासी তার জন্ম জন্মান্তের অজ্ঞানতা দূর হয়ে যায় এই জন্য ভগবানের ভালোবাসা চায় তার গুরুর কৃপায় আশ্রয় নেওয়া উচিত गुरु मंत्र निपो जप करे नहीं संशय हरियाई हृदय सब तज शरण में आए तुम्हारे सारे कहाँ में जाओ गुरु मंत्र जप मुक्त रोग धरे करें तार ऊपर भगवान प्रसन्न हो जाए এই জন্য সব কিছু আমি আপনার শরণে আসি আপনাকে ছেড়ে আমি কোথায় যেতে পারি सोई दयाल सुनह बिंदु मोर मेरह शरण मणि अब तोर करम समानारत राधा हरहु नाथ सकल बाधा এই জন্য দয়াল আমার প্রার্থনা শুনে নিন আর আমাকে আপনার শরণে নিয়ে নিন হে প্রভু আপনি আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দিন আর আমার সমস্ত সংকট দূর করে দিন गुरुदेव संगम मोहिनी जला कामादि सब नाश करो मिटाबो मन की प्राण हे गुरुदेव আমাকে আপনার দাস হয়ে আমার প্রার্থনা শুনে নিন আর আমার কাম আদি ভাবে ধ্বংস করে মনের চিন্তা মুছে দিন সবাই মিলে বলবেন श्री सच्चिदानंद सद्गुरु काशी सूर्यदास महाराज की जय परमहंस सूर्यदास महाराज की जय ऊर्जाई शक्ति है शक्ति ब्रह्म है ब्रह्म अखंड है मानव सब गुरुपुत्र ओम श्रीकानिदानं अज्ञाननिवारणं सृष्टि संचालकं ब्रह्मरूपं शीघ्रतं विष्णुरूपं गुरुदेव नमस्ते नमोस्तुतं ओम सर्वदातं आपादाकरं ज्ञानरूपं सर्वव्यापकं मुक्तिमूलं ज्ञानमूलं भक्तिमूलं गुरुदेव नमस्ते नमोस्तुतं ओम दयामूलं योगिराजं ताजमूर्ति संकटनिवारणं प्राणिमं गुरुदेव प्राणिमं गुरुदेव नमस्ते नमोस्तुतं ओम तत्सदेतं भक्तिदातं पुष्यकारणं पापहरणं मनुष्यरूपं परमं गुरुदेव नमस्ते नमोस्तुतं ओम मातृरूपं पुष्यरूपं सर्वपापविनाशनं देवरूपं गुरुदेव नमस्ते नमोस्तुतं ओम मत्स्यवत्सलं कटुष्टं निद्रान्तायकं पुंसकर्म करुणापकं गुरुदेव नमस्ते नमोस्तुतं ओम श्रीमूलंकात्मकं सत्सदायकं पुण्यरूपं तेजस्वी गुरुदेव नमस्ते नमोस्तुतं ओम दुर्गरूपं विशुद्धज्ञानं मायानिवारकं निरपितालं गुरुदेव नमस्ते नमोस्तुतं ओम सर्वचं सर्वरूपं सर्वज्ञं पुष्पज्ञानदायकं निगमरूपं सगुणरूपं गुरुदेव नमस्ते नमोस्तुतं ओम सुरक्षितं कारणं हितकारणं सुरक्षितं सद्गुरुरूपं गुरुदेव नमस्ते नमोस्तुतं ओम कृतपं अप्रकटं चित्तं विराटं सत्यं कल्याणकारकं गुरुदेव नमस्ते नमोस्तुतं ओम कर्मलोकविनाशनं सर्वभूतं सनातनं प्रकाशरूपं गुरुदेव नमस्ते नमोस्तुतं ओम चन्दनरूपं सुकलं पापनाशनं अग्निरूपं ज्ञानदायकं द्रव्यं गुरुदेव नमस्ते नमोस्तुतं ओम योगं मन्मत्सरं मायामोहविनाशकं ओम पापं गुरुदेव नमस्ते नमोस्तुतं ओम गुरुचरणमूर्तं अमृततुल्यं मुक्तिदायकं सर्वतीर्थदर्शनं लाभं गुरुदेव नमस्ते नमोस्तुतं ओम प्रसीद गुरुदेवं प्रसीद गुरुदेवं प्रसीद गुरुदेवं नमस्ते गुरुदेव नमस्ते नमोस्तुतं ओम गुरुकृपामुक्ताधारं इदं सत्यं गुरुशरणं गुरुदेव नमस्ते नमोस्तुतं भावसेन सच्चिदानंद सद्गुरु
सर्वे दुर्दास महाराज की जय। परमहंस सर्वे दुर्दास महाराज की जय। दुर्गाई शक्ति शक्ति ब्रह्म ब्रह्म कन्या मानव सर्वोच्च जय मा प्रकृति जय। আপনারা সবাই একটু আমার সাথে পরমাম সুখদম ঘুরে পড়ান ভজন করবো। আপনারা সবাই একসাথে গাইবেন পরমাম সুখদম ঘুরে পড়ান। যদি আমরা সবসময় জিনিস স্মরণে থাকি তাহলে আমাদের সব বাড়িতে সুখ শান্তি, মানসিক শান্তি এবং পরিবারের শান্তি, শরীরের শান্তি থাকবে। পরমাম সুখদেবের অর্থ হচ্ছে গুরু স্মরণে। গুরু স্মরণ হচ্ছে গুরুর কোনো পথ বা সত্তা নেই। গুরুর বাণী হচ্ছে আমরা যদি অনুসরণ করে চলি তাহলে আমাদের শারীরিক রোগ, মানসিক রোগ এবং পরিবারের যে সমস্যা সুখ শান্তি তা সব ফিরে আসবে। তাই আমরা পরমাম সুখদম সবাই মিলে একটু গাইব। পরমাম সুখদম পরমাম সুখদম গুরু শরণ। परम सुखदम गुरु शरण। 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 जय अवधूत देवीदास जय अवधूत। जय अवधूत जय अवधूत। अवधूत देवीदास जय अवधूत। जय अवधूत जय अवधूत। अवधूत देवीदास जय अवधूत। जय अवधूत जय अवधूत। अवधूत सत्य सत्य ब्रह्म ब्रह्म अखंड मन सर्वोत। ओम जय सत्य सत्य ब्रह्म ब्रह्म अखंड मन सर्वोत। ओम जय सत्य सत्य ब्रह्म ब्रह्म अखंड मन सर्वोत। बाबा ओ बाबा अवधूत देवीदास बाबा। 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 बाबा ओ अवधूत देवीदास बाबा। बाबा ओ बाबा अवधूत देवीदास बाबा। अनंत कोटि ब्रह्मांड नायक राजा विराज योगीराज। परम ब्रह्म श्री सच्चिदानंद
सतगुरु अवधूत देवीदास महाराज अनंत कोट ब्रह्मांड नायक राजा देवाज योगीराज परम ब्रह्म सच्चिदानंद सतगुरु अवधूत देवीदास महाराज परम सुखदम गुरु शरण 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 गुरु सतदार सदगुरु अवधूत देवीदास महाराज के जय परमहंस अवधूत देवीदास महाराज के जय प्रकृति माता की जय वेदा है सत्य है सत्य ब्रह्म है ब्रह्म अखंड है माया स्वरूप संत जय गुरु श्री अवधूत देवीदास महाराज जी मानव জাতির উদ্দেশ্যে মানব কল্যাণের উদ্দেশ্যে কিছু জ্ঞান কিছু কথা বলেছে। যদি আমরা মানব জাতি এই কথাগুলো মেনে চলি তাহলে আমাদের পরিবারের সুখ শান্তি এবং শরীরের রোগ মানসিক রোগ দূর হবে। আমরা সবাই কিছু না কিছু রোগে ভুগছি এবং মনের চিন্তাতে ভুগছি এবং পরিবারে কিছু না কিছু অশান্তি লেগেই আছে। তাই আমাদের এইগুলো দূর করার জন্য আমাদের গুরুদেব কিছু কথা কিছু পয়েন্ট বলেছেন। যদি আমরা এগুলো মেনে চলি তাহলে আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে। প্রথমত বলেছেন যে আমরা প্রতিবেশীর সাথে পাড়া প্রতিবেশীর সাথে মধুর সম্পর্ক বজায় রাখি। যদি কোনো সময় আমাদের ভুল হয়ে যায় তাহলে গুরুদেবের কাছ থেকে আমরা ক্ষমা প্রার্থনা করে নেব। দ্বিতীয়ত আমরা পরে নিন্দা করব না, আমরা সবসময় নিন্দাতেই ব্যস্ত থাকি। তো আমরা নিন্দা করব না, আমরা প্রতিজ্ঞা করছি যে আমরা কোনো নিন্দা করব না। যদি কোনো সময় নিন্দা হয়ে যায় ভুলবশত তাহলে গুরুদেবের কাছ থেকে মনে মনে ক্ষমা প্রার্থনা করে নেব। তৃতীয়ত আমরা একজন ভালো ব্যক্তির প্রশংসা করি। যদি আমরা প্রশংসা করি তাহলে আমাদের মনও প্রশংসা হবে এবং আমরাও প্রশংসার যোগ্য হবে। চতুর্থ আমাদের থেকে অনেক অসহায় জীব আছে, আমাদের থেকে অনেক অসহায় জীব থাকে। সেই জীবগুলোকে আমরা তন মন ধন দিয়ে সহায়তা করবো, সাহায্য করবো। যদি আমাদের কাছে ধন বা সম্পত্তি নাও থাকে তাহলে আমরা আমাদের কাছে মন আছে এবং তন আছে, তাহলে আমরা তন মন দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা চাইব যে হে গুরুদেব ওনার জন্য ভালো মঙ্গল কামনা হোক। পঞ্চমত আমরা এই মানব ধর্ম শাস্ত্র প্রথম পালন করব। এই মানব ধর্ম শাস্ত্রের মতো শ্রী अवधूत देवीदास महाराज जी कृपाते माननीय श्री एडीजी लक्ष्मीनारायण IPS महाराज जी मानव जातिर मानव कल्याणের উদ্দেশ্যে এই মানব ধর্ম শাস্ত্র রচনা করেছেন। এই মানব ধর্ম শাস্ত্র পরম পিতা পরমেশ্বরের প্রমাণিত ধর্ম গ্রন্থ। এই অমৃততুল্য গ্রন্থের মূল উদ্দেশ্য হল ব্রহ্মের বাণীকে জগতের বাণীতে রূপান্তরিত করা। আমাদের মানব জাতি অখণ্ড অদ্বিতীয় অবেদ সর্বোপরি এই মানব ধর্মশাস্ত্র হচ্ছে মূল বাণী। এই মানব ধর্মশাস্ত্র সমস্ত ধর্মতন্ত্রের মানুষ একসাথে বসে পঠন পাঠন করতে পারবেন। এই মানব ধর্মশাস্ত্র থেকে আমরা ঈশ্বর মানি, ঈশ্বরকে মানি আমরা, তাই ঈশ্বরকে আমরা জানবো কীভাবে? এই জানার উপায় এই মানব ধর্মশাস্ত্রের মধ্যে পড়লে অতি সহজেই জানতে পারবেন। যেমন সৃষ্টি উৎপত্তিকে, প্রকৃতি কি, পদার্থ কি, যজ্ঞ কি, ধ্যান কি, মায়া কি, চার যুগের রহস্য কি, ধর্ম কি, কর্ম কি, বৈষ্ণবীর রহস্য কি, এছাড়া পরিবারে কীভাবে সুখ শান্তি বজায় থাকে এবং কৃষি বর্ষার থেকে কীভাবে এই মানব ধর্ম শাস্ত্রে আমরা পরম্পরণ করে আমরা ঈশ্বরের বিকাশকে লাভ করতে পারবো এবং শিক্ষা সমাজ লোকতন্ত্র কীভাবে আদর্শ বানাতে পারবো, সম্পূর্ণ নিজের সমাজকে নয় সারা বিশ্ববাসীকে আমরা কীভাবে অহিংসা
এবং শান্তি মূল মন্ত্র একসাথে বাঁধতে পারবে। এই মানবধর্ম শাস্ত্রে আদি থেকে আদি জটিল অনেক অনেক সমস্যার সমাধানের কথা অতি সহজভাবে রচনা করেছেন। তাছাড়া এই মানবধর্ম শাস্ত্রে বিভিন্ন ঋষিমণি এবং সন্তরা কীভাবে ঈশ্বরের দর্শন লাভ করেছেন তা এই মানবধর্ম শাস্ত্র থেকে অতি সহজে পেয়ে যাবেন। যেমন তুলসীদাস, রামকৃষ্ণ, লোকনাথ বাবা, সাই বাবা, দেবগিরি, ওপো ইসাই, কবির নানক, নামদেব, বরদেব, গৌতম বুদ্ধ, রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ এবং আদি যুগ সাধকেরা কীভাবে ঈশ্বরের দর্শন লাভ করেছেন তা এই মানব ধর্ম শাস্ত্র থেকে আপনারা পেয়ে যাবেন। এই মানব ধর্ম শাস্ত্রে প্রভু বলেছেন, আমি নামেরও নাম, আমি রামেরও রাম, আমি ঈশ্বরের ঈশ্বর, ইসলামের নূর, আমি মহাবীরের ভগবান এবং গৌতম বুদ্ধের জ্ঞান, আমি অভিমানের অভিমানী, আমি সব জীবের মধ্যে সমানভাবে বিবাদ করি। তাছাড়া এই মানব ধর্মশাস্ত্রে আরও বর্ণনা করেছেন আত্মা কি, আমাদের মধ্যে যে আত্মা আছে সেই আত্মা কি, আত্মাকে আমরা কীভাবে জানবো, মন কি, মনের খেলা কি, জীব সুখ কেন ভোগ করে, পারস্য কি, চারদিকের রহস্য কি, দেবতা দেবতার রহস্য কি, সর্বময় কি, জন্ম মৃত্যু কি, এবং প্রতিটি জিনিস কীভাবে অনুকূল থাকে, পরমাত্মাকে কীভাবে জানবো এবং বিবাহ বিচ্ছেদ কীভাবে আমরা বন্ধ করতে পারবো, এরকম আদি থেকে আদি জটিল সমস্যার সমাধান এই মানব ধর্ম শাস্ত্র থেকে আপনারা পেয়ে যাবেন। এছাড়া জন্ম উৎসব বিবাহের ক্ষেত্রে যদি আমরা এই মানব ধর্ম শাস্ত্র প্রধান পালন এবং দান করুন তাহলে শিশু ঈশ্বরের কৃপাশক্তি লাভ করবে এবং বিবাহের ক্ষেত্রে বিবাহ জীবন সঠিক বন্ধন সম্পর্ক থাকবে। তাছাড়া গৃহ ধরে ব্যবসার ক্ষেত্রে এই মানব ধর্ম শাস্ত্র যদি আমরা প্রধান পালন করে তাহলে ব্যবসায় বাড়াতে হবে এবং গৃহে আমাদের দৈবত প্রাপ্ত থাকবে। এই মানব ধর্ম শাস্ত্রে মাননীয় এডিজি লক্ষ্মীনারায়ণ আইপিএস মহারাজজি মানব জাতির মানব কল্যাণের উদ্দেশ্যে রচনা করেছেন, যাতে মানব জাতি সুখ শান্তিতে থাকতে পারে। তাই আপনারা যদি এই মানব ধর্ম শাস্ত্রে কেউ নিতে চান আমাদের এই সংস্থা থেকে এবং এই ক্লাবের মেম্বারের কাছ থেকে আপনারা নাম নাম্বার লিখে আপনারা নিয়ে যাবেন। ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং পরিবারের মঙ্গল কামনা করি। সবাই জয় দেবেন। হ্যাঁ পেয়ে যাবেন, আপনি নাম লিখাবেন এবং নাম্বার লেখাবেন, ফোন নম্বর আপনারা ওখান থেকে মানপত্র পেয়ে যাবেন। ঠিক আছে, কিন্তু সবাই মিলে ঘুরে শুনে শ্রী সচিতানন্দ সদ্গুরু अर्थे तेरदास महाराज की जय, परमहंस अर्थे तेरदास महाराज की जय। ऊर्जाई शक्ति है, शक्ति ही ब्रह्म है, ब्रह्म खंड है, मानव सब एक है। माँ प्रकृति देवता की जय। আপনারা এই বই চলনা নেবেন, নাম নাম্বার লিখে নেবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জয় বলতে একটা জায়গা পান বাজুরা জয় গুরুদেব। আমাদের মাননীয় এডিজি লক্ষ্মীনারায়ণ আইপিএস মহারাজজি 120 করে এবং মানব জাতির মানব কল্যাণের জন্য বই রচনা করেছেন এবং তার থেকে আমরা প্রত্যেক আমি প্রায় 2000 বছর তিনি ভজন লিখেছেন মানব জাতির মানব কল্যাণের জন্য। তো এই ভজন থেকে একটা আমি গাইব, আপনারা সবাই মিলে গাইবেন। ঠিক আছে, মানব জাতির উদ্দেশ্যে নিকেতন নেই। আপনারা একটু 5 মিনিট মন দিয়ে শুনবেন, ঠিক আছে না? একটু মন দিয়ে শুনে আপনারা এত সময়
এসেছেন, আপনারা একটু মঞ্চ সুন্দর পাবেন। গুরুদেব লিখেছেন মনের মন্দিরে পূজা। আমাদের মনের মন্দির যে আছে সেই মন্দিরে পূজার কথা বলেছেন। তো আমি গাইব, আপনারা একটু আপনার সাথে গাইবেন, ঠিক আছে? তোমার মনের মন্দিরে পূজা করো, পূজা করো, তুমি আমার লাভ করবে, তুমি আমার লাভ করবে। গুরুদেব বলেছেন যে আমরা যদি আমার মনের মন্দিরে মনের হৃদয়ে যদি পূজা করি তাহলে আমরা আমাদের অমরত্ব লাভ করব। মনের মন্দির বলতে কি বোঝাচ্ছে? মনের মন্দির বলতে আমাদের ভাবনা, আমাদের চেতনা। যদি আমাদের চেতনা, আমাদের ভাবনাকে যদি আমরা জাগৃত করি, যদি আমাদের সব ভাবনা, সব চিন্তা যদি আমরা মনের মধ্যে নিয়ে আসি তাহলে আমাদের পূজা হবে। যদি আমরা মন্দির, মসজিদ, খ্রিস্টান, আমরা প্রায় পূজার যেখানেই যাই না কেন, যদি আমাদের মনের মধ্যে যদি আমাদের সততা, সব ধারণা, সব চিন্তা, পরশতা, দয়া, মৈত্রী, করুণা যদি আমাদের না থাকে তাহলে আমাদের পূজা ব্যর্থ। তাই গুরুদেব বলেছেন যদি আমরা মনের মন্দিরে পূজা করছি, যদি আমরা মনের মন্দিরে পূজা করি তাহলে আমাদের সুখ শান্তি ধরে আসবে, পরিবারের সুখ শান্তি থাকবে, মানসিক যে মনের চিন্তা সেটা দূর হয়ে যাবে এবং শরীরের যে রোগ আর সেই রোগটা দূর হয়ে যাবে। তাই গুরুদেব বলেছেন তোমার সব ইচ্ছা পূর্ণ হবে, তোমার সব মানসিক সুচিতা মুছে যাবে। বলছে যদি আমরা মনের হৃদয়ের মন্দিরে পূজা করি তাহলে আমাদের সব মনের ইচ্ছা পূর্ণ হবে এবং আমাদের যত মানসিক চিন্তা আছে তা দূর হয়ে যাবে। গুরুর চরণে বিশ্বাস রাখো, তোমার মনের মন্দিরের দরজা খুলে যাবে। যদি আমরা গুরুর চরণে বিশ্বাস আস্থা রাখি তাহলে আমার মনের মন্দিরের দরজা খুলে যাবে। তোমার হৃদয়ে বিশুদ্ধ ভালোবাসা রাখো, সৎগুরু অপরেছি আনন্দ বর্ষা করবে। যদি আমাদের মনের মধ্যে অপরেশন বিশুদ্ধ ভালোবাসা রাখে তাহলে গুরুদেব অপরেশন আনন্দ বর্ষা করবে। আবার বলেছেন যে আমাদের সব ইচ্ছার ফুল ফেরাতে হবে, আমাদের সব ধারণা যদি আমরা নিয়ে আসি তাহলে হৃদয়ের মন্দিরে দেবতা আনন্দিত হবে, তাহলে আমাদের যে হৃদয়ের মন্দির আছে তার মধ্যে দেবতা আনন্দিত হবে। তাই লক্ষ্মীনারায়ণ বলেছেন যে হৃদয়ের মন্দিরে প্রকৃত ঘুরে আবির্ভূত হবে। ঠিক আছে, আপনারা বুঝতে পেরেছেন? সবাইকে ধন্যবাদ। জয় গুরুদেব। শব্দ কবিদাস মহারাজ কি জয়, বরণন শব্দ কবিদাস মহারাজ কি জয়। ऊर्जा शक्ति है, शक्ति में ब्रह्म है, ब्रह्म अखंड है, मानव सब एक है। ओम प्रकृति देवताय नमः। जय गुरुदेव। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের পরিবার জন্য মঙ্গল হয়। জয় গুরুদেব। আমাদের এই মানব ধর্মশাস্ত্র যদি আপনারা কেউ মন থেকে বা সত্য থেকে যদি পড়তে ইচ্ছুক তাহলে পয়সা লাগবে না আমাদের। আমরা মানব জাতির মানব কল্যাণের জন্য আমরা এমনি দেখছি, ঠিক আছে না? জয় গুরুদেব।
আছে ভিতরে যাননি কেন? তাহলে বসে থাকো চুপ করে এখানে। এই অত বের করছিস কেন? ওটা বের করিস না, দেওয়া আছে সব ভিতরে। দাঁড়াবে না, মাইক দিয়ে অ্যানাউন্সমেন্ট করে দাও, মাইক দিয়ে বলে দাও। বলে দাও যে হ্যালো, আপনারা কিন্তু সবাই বসে থাকবেন। ঠান্ডা মতো এখানে কম লোক আছে, আমরা হাতে হাতে সবাইকে এখানে প্রসাদ করে দেবো। ঠিক আছে, আপনারা তাড়াহুড়ো করবেন না, সবাই প্রসাদ নিয়ে যাবেন। ঠিক আছে, জয় গুরুদেব। গেটটা থাকতে হবে, গেটটা থাকতে হবে। এই দিক থেকে দেখ। এই গেটটা ছাড়ো। গেটটা ছাড়ো, নির্মল দা ওদিকে চেপে যান, ওই দিকে চলে যান। গেটটা ঝাড়তে বলেছি, গেটটা ঝাড়তে বললাম, তাহলে বসে করুন ওখানে। দাঁড়ালে আপনাকে বলছি না, দেবে না, দেবে চলে যাও। দে ওখান থেকে একটা বাংলা ধামদস্ত তো বাংলা দৌড়ো হয়েছে।
ওকে দিয়ে ছেড়ে যেত খাবার দিয়ে চলে চলে এখানটায় আমি আরেকটা কথা বলছি, দেখুন যেখানেই ধর্মশাস্ত্র বই হোক না কেন, আপনারা বই নিয়ে যে আপনার ঘোষণা করেছেন, আপনারা তখন বাড়িতে করবেন। যেখানে ধর্মশাস্ত্র বই আপনারা নিয়ে যে তখন করবেন, আপনারা হাতে সাগরের কাছে রেখে দিলে আমাদের জ্ঞান ভর্তি হবে তা না। একচুয়ালি আমরা এই ধর্মশাস্ত্রকে নিয়ে যে আমাদের প্রত্যেকদিন বাড়িতে গ্রহণ করবো, তাহলেই আমাদের জীবন সফল হবে। জয় গুরু। আপনারা বইকে বাড়িতে নিয়ে প্রধান পালন করবেন, বোঝার চেষ্টা করবেন, বইতে কি লেখা আছে তাকে অনুসরণ করবেন। হ্যাঁ, আমাদের জিনিস কি আছে, আমাদের গ্রহণের জিনিস, ওখানে লাইন কেন হচ্ছে? আমাদের গ্রহণের আমরা গ্রহণের কাপড়ে প্রত্যেক জিনিসকে দেখবো। চলুন আসছে আসো আসো গান কি হলো আপনার? আপনি যান এখান থেকে। আর এক মিনিট দাঁড়ান, আপনি যান বাইরের সাইডে চাপুন তো, এখানে দাঁড়ান। দাঁড়ান নিয়ে নেন, দাঁড়ান, আপনাদের সবাইকে দেওয়া হবে, সবার জন্য আছে। হ্যাঁ পরামর্শ হ্যাঁ হ্যাঁ আশীর্বাদ করবেন, আশীর্বাদ করবেন। ভিতরে ঢুকতে বলেছিলাম, এই কারণের জন্য ভিতরে ঢুকতে বলে, বাইরে দাঁড়িয়ে আছে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। ব্যস্ত হন, এইসব আপনারা সিস্টেম নেই করে বাইরে বেরিয়েছ কেন? आप ऐसे दे दीजिए, समझे? Thank you.
আপনারা বসেন শান্তিভাবে, আপনারা বেশি সময় পাবেন, আপনারা বসিলেন বিভিন্ন জায়গায়, আপনারা বিভিন্ন জায়গায় বসে যান। ঠাকুরের নামে তোমরা যাবো, কাপড় জামা যাবো না, ঠাকুরের নাম জায়গাটা আসবে, ঠাকুরের নাম জায়গা ঢুকে যান
আপনাদের সঙ্গে আশীর্বাদ বলুন। সবাই দূরত্ব থাকতে হবে, ঠিক আছে? সবাই দূরত্ব থাকতে হবে। আপনারা আপনারা যারা বই নেবেন, মোবাইল নাম্বার এবং আপনার নাম লিখে মানে কোন ছাত্র নেবেন এবং এই বই কেউ এমন লোক ধন্যবানকে আপনারা বাড়িতে ভ্রমণ পালন করবেন। আপনারা বাড়িতে হাতের মন্দিরের কাছে রেখে দিলে ঘুরতে না দিলে হবে না, তাহলে আপনারা কিছুই জানতে পারবেন। তাই আপনারা এই ধর্মশাস্ত্র বাড়িতে চরণ পালন করবেন, দেখবেন বাড়িতে সুখ শান্তি ফিরে আসবে এবং শরীরের মানসিক চিন্তা মানব কল্যাণের জন্য এই মানব ধর্মশাস্ত্র রচনা করবেন এবং মানবের কল্যাণের জন্য এভাবে কাজ করবেন। সবার ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা পড়াশোনা করলে আপনার বাড়িতে ছেলে মেয়েরা থাকে, আমাদের ঠিক আমাদের মতন করা হবে।
এবং কালো হিন্দু আমাদের নানা শাস্ত্র আছে, আপনারা সংগ্রহ করতে পারেন। আপনাদের মধ্যে কেউ যদি হিন্দু ভাষা জানেন তো আমাদের কাছে ভিন্ন বই আছে, আপনারা নিতে পারেন। জয় হিন্দু। हिंदी पढ़ना चाहे नया धर्म शास्त्र तो हमारे पास हिंदी नया धर्म शास्त्र उपलब्ध है। उससे आकर स्टूडेंट से उसका करेक्शन कर लें। जय हिंदू। किसी को भी नया धर्म शास्त्र चाहिए तो कृपया हमारे शिविर में आकर नया धर्म शास्त्र लें। मानव धर्म शास्त्र हिंदी में लगेगा तो आकर हमारे शिविर में मानव धर्म शास्त्र मिले। सभी को किसी को हिंदी में मानव धर्म शास्त्र या बांग्ला में मानव धर्म शास्त्र कर लागे अपने शिविर आसबे ऐसा बंधु शास्त्र निये अपने अनुसरण करें। যাদের স্টেশন আছে মেয়েকে ভিতরে নিয়ে দাও, বাইক করে দাও। যাদের স্টেশন আছে এই বসলে উঠতেই সময় নিয়ে নেবে। একটু মাঝখানে আমাকে গ্যাপ করে দাও দাদা, একটু মাঝখানে আমার জন্য গ্যাপ করো। আস্তে 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 কারো যদি মানব ধর্ম শাস্ত্র পড়তে চান আপনারা এখান থেকে কালেকশন করে নেবেন, এখান থেকে কালেকশন করে নেবেন মানব ধর্ম শাস্ত্র। হিন্দিতে মানব ধর্ম শাস্ত্র আছে, ইংলিশেও আছে। যদি ইংলিশে পড়তে চান মানব ধর্ম শাস্ত্র ওটাও আপনারা আশ্রম থেকে নিয়ে নিন, এসে জয় জয় করাইছে। জয় জয়।
দাও